যৌবন আমার ঝরে গেছে তবু মনের যুবক আমি। যৌবন আমার ঝরে গেছে তবু মনের যুবক আমি। দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি, যে কাজ পারো না তুমি। এখনই সরিয়ে দেন, এই যে এই সরিয়ে দেন, এখনই সরিয়ে দেন, অভ্যাস খারাপ হয়ে যাবে। সরান, এই সরান, যাও বাইরে যাও, একদম বাইরে চলে যাও, বাইরে চলো। ছোট থেকে কত ট্রেনিংটা সুন্দর। ধর্মের ভূমি আগাছাতে ভরা, সেচ খাদ দেয় না কেউ। যার কাঁধে আছে দেখাশোনা ভার, ঘুমায়ে পড়েছে সেও, ঘুমায়ে পড়েছে সেও। সইতে না পেরে সেই করুণ দশা কোমর বেঁধেছি আমি। দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি। তাড়াতেই হবে তোমাকে আমাকে, ঘুচাতেই হবে তোমাকে আমাকে। জাতির করুণ দশা জ্বালাতেই হবে আলো ঘরে ঘরে। তাড়াতে হবে অমানিসা, তাড়াতে হবে অমানিসা। তুমিও এবার পণ করো ভাই, তুমিও এবার পণ করো ভাই। যে পণ করেছি আমি, দিব্যি করে যাই সেই কাজ আজও যে কাজ পারো না তুমি, যে কাজ পারো না তুমি। শ্রদ্ধেয় আমাদের সকলের পরম প্রিয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা দিন দরদি জ্ঞান পিপাসু আমার মুসলিম ভাতৃবৃন্দ, এবং আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের আদরের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনেক দিন পর একটা দীর্ঘ ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের এই ময়দানে আপনাদের মুখোমুখি হয়ে কিছু বলার আবার রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এক সময় এসেছিলাম, তখন ছিল গায়ে তরঙ্গের উচ্ছ্বাস, শক্তি এবং আবেগ। এখন হলো জীবনের পড়ন্ত বেলা, এখন সেই শক্তিও নেই, আবেগও নেই, উচ্ছ্বাসও নেই। শুধু মগজে কিছু কথা আছে, মুখ দিয়ে সে কথাগুলো প্রকাশ করি। দেশের জনগণ ভালোবাসেন বলে এই ময়দানে চলমান। আজকে আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব আপনাদেরকে শোনালেন যে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামে নারীর মর্যাদা। এই বিষয়টিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা। ইসলামে নারীর মর্যাদা আপনার সামনে পেশ করার আগে প্রাসঙ্গিকভাবে চলেই আসে যে ইসলামের আগে অবস্থাটা কী ছিল নারীদের, এটাকে জানা। এবং পরে যখন ইসলাম
দুনিয়াতে আত্মপ্রকাশ করলো তখন কি দিল? আগেকার জাতি, আগেকার কওম তারা কি করেছে, ইসলাম কি করেছে? যদি আগেরগুলোকে একটু জানতে না পারি তাহলে তুলনা করা যাবে না, আর তুলনা করতে যদি না পারি তাহলে মূল্যায়ন করা ঠিক হবে না। এই জন্য আমাকে একটু আগের দিকে যেতেই হচ্ছে, খুব বেশি আগে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে দুটো জাতির খুব বেশি আলোচনা আছে কোরআন এবং হাদিসে। একটা জাতি হলো ইহুদ, আর একটা জাতি হলো নাসারা কিংবা খ্রিস্টান। এদের সমাজেও নারীরা ছিল, তারা কি করেছে নারীদের সাথে ব্যবহার, সেটা একটু সামান্য আপনাদের সামনে শুধু আলোকপাত করছি, যাতে করে আগের সঙ্গে পরের সম্পর্কটা আমরা ঠিকভাবে স্থাপন করতে পারি। ইহুদিদের নজরে ওদের মা হোক, খালা হোক, বেটি হোক, স্ত্রী হোক, এক কথায় নারী সমাজটা তাদের দৃষ্টিতে ছিল গুনাহের জ্যান্ত প্রতীক। জ্যান্ত প্রতীক অর্থাৎ নারীকে দেখতে গেলেই তাদের মগজে একটা কথা ভেসে উঠত, এই নারীর কারণেই দুনিয়াতে অশান্তি, এ নারী পুরুষ সমাজকে বিভ্রান্ত করে এবং নারী পাপের পথকে সুগম করে বলে সমাজে যত রকমের অনাচার আর যত রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নারীরাই হলো পাপের মূল উৎস। এটা কেন বলে, কি দোষে বলে? ওদের আকিদা হলো এই যে হযরতে আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাসসালাম, ইনারা দুইজন যখন জান্নাতে ঘর বসতি করেছিলেন তখন পিতা আদমকে বিভ্রান্ত করেছিল মা হাওয়া। তিনি যদি, এটা তাদের ধারণা, তিনি যদি আমাদের পিতা আদমকে ফল না খাওয়াতেন এবং তাকে উদ্বুদ্ধ না করতেন, তাহলে পিতা আদম ওই নিষিদ্ধ ফলের গাছের তলায় যেতেন না এবং ফল সেবন করতেন না, গুনাহগার হতেন না, আর আসমানের জীবনকে ছেড়ে দিয়ে দুনিয়ার জীবনে তাদেরকে আসতে হতো না। তাহলে তাদের দৃষ্টিকোণে দায়ীটাকে তো মা হাওয়া। তো মা হাওয়া দুনিয়াতে আসার পর সহি কোনো হাদিসে বর্ণনা নেই, তফসিরের সূত্রে পাওয়া যাচ্ছে যে 40 বার মা হাওয়া গর্ভবতী হয়েছিলেন। আবার প্রত্যেকবার গর্ভবতী হয়ে দুটো করে সন্তান জন্ম দিয়েছেন, একটা ছেলে একটা মেয়ে। তাহলে 80টা ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন মা। এর ভেতরে 40টা কন্যা সন্তান এবং 40টা বেটা সন্তান। আগেকার জন্মের বেটা, পরের জন্মের বেটি, আর পরের জন্মের বেটা আগের জন্মের মেয়ে, এইভাবে জোড়া লাগিয়ে লাগিয়ে ভাই বোনে তাদের বিবাহ হতো, যেহেতু মানুষ ছিল না দুনিয়ায় তখন। আর তাহলে মা জন্ম দিলেন 40টা মেয়েকে। এই 40টা মেয়ে আস্তে আস্তে দুনিয়াতে মানুষ এতটি দিল যে আজকের দিনে সমীক্ষা বলছে সারা দুনিয়াতে 232টি রাষ্ট্রে, কান্ট্রিতে এখন 864 কোটি মানুষ বাস করে, অর্ধেক অর্ধেক ভাগ ছেলে আর মেয়ে। তাহলে তাদের নজরে দোষীকে নারী। এই জন্য তারা নারীদেরকে ভালো চোখে দেখতে পারত না এবং নারীদেরকে তারা অপবিত্র মনে করত। এটা কথাকে সাপোর্ট দিচ্ছে কে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি হলেন হাদিসের রাবি। উনি বলছেন, আমরা মদিনাতে বাস করি, আমাদের অনেক সাথী আছে, বন্ধু আছে এমন যারা ইহুদ। একদিন কিছু ইহুদির মুখে শুনতে পেলাম,
তারা কি বলছে, ইজা হাজাতিল মারাতো লা ইউআকিলুনাহা ওয়ালা ইউজালিসুনাহা। যদি আমাদের মধ্যে মেয়েরা ঋতুবতী হয়, তাদের মাসিক হয়ে যায়, তাহলে ওই সময়ে আমরা ওই মহিলাকে এত খারাপ মনে করি, এতটাই অপবিত্র মনে করি যে আমরা নিজেদের পার্শ্বে খাটে ঘুমাতে দিই না, ওর হাতের খানা আমরা নিই না, এবং ওর সাথে উঠা বসা চলাফেরা আমরা করি না। কয়দিন করি না? ঋতু অবস্থায় সে যদি 4 দিন থাকে তো 4 দিন, 6 দিন যদি থাকে তো 6 দিন। তাহলে কনকনে শীতের দিনে একই ল্যাপের তলায় স্বামী স্ত্রী ঘুমাবে, সেই সুখের রাজত্বে যদি ভাটা পড়ে তো কে? ঋতু হয় নারীদের তার কারণে। ঋতু হলো বলে তারা কি হলো? নাপাক। তারা এতটাই নারীদের সম্পর্কে বাজে ধারণা মনের ভেতরে রাখতে লাগলো। এই কথাটা শুনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবাই কেরামরা জানতে গেলেন নবীজির কাছে, আল্লাহ পাকের রাসূল, ইহুদিদের চরিত্র হলো এই, এরা এই কাজ করে, এটা কতটা সমর্থনযোগ্য বা এই ব্যাপারে আপনি কি বলবেন? রাসূলুল্লাহ যখন কথাটা শুনলেন তখন তিনি এইবার আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত পেলেন। সেই আয়াতটা যখন নাজিল হলো তখন আমাদের সামনে নারীদেরকে ঋতুর অবস্থায় কি ব্যবহার করা উচিত তাদের সাথে, আর কোন সম্পর্ক আমাদের রাখাটা উচিত, এ ব্যাপারে আমরা জ্ঞান পেলাম। কি আয়াত নাজিল হলো? তো নাজিল হলো আয়াত, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। হে নবী, আপনাকে জিজ্ঞেস করা হবে মেয়েদের ঋতুর কাল সম্পর্কে এবং ঋতুবতী মহিলা সম্পর্কে। যখন আপনাকে জিজ্ঞেস করা হবে তাদের বিধিবিধানটা কি, আপনি বলে দিবেন যটা দিন মহিলারা ঋতুবতী থাকবে তটা দিন তাকে তোমরা শুধু শুধু এতটুকুই মনে মনে ভাববে যে এটা হলো অপবিত্র অবস্থা, এটা নাপাক অবস্থা, কিন্তু তার সঙ্গে খাওয়া পরা বন্ধ করা যাবে না, তার সঙ্গে উঠা বসা বন্ধ করা যাবে না। দিয়ে রাসূলুল্লাহ বলছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লান নিকাহা। স্ত্রীর কাছে বসো, স্ত্রীর সেবা নাও, স্ত্রীকে পাশে নিয়ে ঘুমাও, সে তোমার সাথে উঠবে বসবে চলবে ফিরবে সবই কিছু করবে, শুধুমাত্র সহবাসটা বাদ রাখবে। সহবাসটাকে বাদ দিয়ে এমন কোনো জিনিস ইসলামে নিষেধ করলো না। একই কম্বলের তলায় ঘুমাবে, একই গ্লাসে একবার সে মুখ লাগিয়ে পানি পান করবে, তুমি আর একবার মুখ লাগিয়ে পান করবে, একই বিছানায় একই চাদরের তলায় ঘুমাবে। কোনো দোষের কথা নয়, কোনো এটা আইবের কথা নয়। তাহলে ইসলাম এই ভ্রান্ত ধারণার উপরে পানি ঢেলে দিয়ে বলছে, এই সময়কালে মহিলারা থাকে বিধি বিধানগত দিক দিয়ে নাপাক, তাই বলে তার হাতের খানা নেওয়া যাবে না, পানি নেওয়া যাবে না, তার গায়ে গা লাগানো যাবে না, তাকে ছোঁয়া যাবে না, তাকে বিছানায় জায়গা দেওয়া যাবে না। এগুলো সব বানাবটি কথা, এগুলো থেকে দূরে থাকতে হবে। দিয়ে রাসূলুল্লাহ বললেন শুধু সহবাসটাকে পরিহার করবে, বাকি আর কোনো জিনিস তোমাদের জন্য নিষেধ বলে থাকলো না। তাহলে আপনি এইবার একটা আন্দাজ করতে পারলেন, আইডিয়া করতে পারলেন যে নারীদের সম্পর্কে ইহুদিদের ধারণা কত বাজে ছিল এবং সে ধারণা আজও তাদের ভিতরে আছে। খ্রিস্টান জগৎ এরাও অনেক গবেষণা করলো, মাথা খাটিয়ে ভাবনা চিন্তা করে ওরা নারীদের সম্পর্কে স্থির সিদ্ধান্ত কিছু নিতে পারলো না। শেষ পর্যন্ত ওরা বলছে হালিল মারাতো ইনসানুন কামেলুন আমলা। আচ্ছা বলো তো ভাই, মেয়ে ছেলে পেলে কি পূর্ণ ইনসান না পূর্ণ ইনসান নয়? আমরা যেমন পুরুষরা পূর্ণাঙ্গ, আমাদের কোনো ত্রুটি নেই, দোষ নেই, বিচ্যুতি নেই, ঘাটতি নেই, কমতি নেই, খামতি নেই, তো ঠিক কি সেরকম মেয়েদেরকে কি পূর্ণ ইনসান বলা চলবে? এটা একটা প্রশ্ন।
আর একটা জঘন্যতম প্রশ্ন তাদের কাছে এবং তাদের ধারণা, সেটা কি, যদি কেউ শয়তানকে বলে বিশ্বাস রাখে যে এটা মানুষের ক্ষতি করে, এটা মানুষের জাতশত্রু, আর তাকে যদি চোখে না দেখে থাকে, তাহলে তার সামনে যদি কোনো একটা মহিলাকে এসে জ্যান্ত দেখতে পায়, তাহলে ইবলিশ শয়তানের রূপ এটাই যে তাকে একটা নারীর শেকেলে তুমি দেখে নিবে, তাহলে মনে মনে ভেবে নিও এটাই ইবলিশ শয়তান। তাহলে একেবারে ডাইরেক্ট শয়তান বলল কাকে? নারী জাতকে। অথচ ও জন্ম নিয়েছে একটা নারীর পেট থেকে, অথচ ও যদি সুখ পায়, শান্তি পায়, আরাম পায়, তো একটা নারীর কাছে গমন করেই পায়। নারী ছাড়া এরা কেউ সুখী নয়। আবার এই মহিলাকেই তারা কি বলছে? শয়তানের জ্যান্ত রূপ। এটা তো অনেক বাড়াবাড়ি হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এইটা কথা নয়। তাহলে কি কথা? রাসূলুল্লাহ যেটা দিচ্ছেন, অর্থাৎ ইসলাম যেটা দিচ্ছে, সেটা এদের আকীদাকে ভেঙে ফেলার জন্য দিচ্ছে। রাসূল একদিন বাড়ি থেকে বের হলেন, প্রয়োজনে বেরিয়েছিলেন। রাস্তাতে দেখতে পেলেন এক মহিলাকে আধা উলঙ্গ। আধা উলঙ্গর মানে চেহারাটা খোলা, মাথার চুলগুলো দেখা যাচ্ছে, গলার একাংশ দেখা যাচ্ছে, পেটের কিছু অংশ দেখা যাচ্ছে, তার শরীরের ভেতরে যে যৌবন আছে সেই যৌবনের মাপ সব কিছু অনুভব করা যাচ্ছে। এমন এক মহিলাকে রাস্তাতে দেখতে পেলেন। কোনো নারীকে এইভাবে যদি আধা উলঙ্গ দেখতে পাওয়া যায়, তো পুরুষের ভেতরে একটা যৌন উত্তেজনা সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। রাসূলুল্লাহ দেখলেন, দেখার পরে নিজের গন্তব্যের পানে যাওয়া বন্ধ করে দিলেন। দেওয়ার পরে মনের ভেতরে কিছু উত্তেজনা অনুভব করলেন। সেই উত্তেজনার প্রশমন কল্পে তিনি বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে প্রথম যেটা বাড়ি চোখের পড়ল বিবিদের মধ্যে, সেটা হলো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। উনি জাইনাবের বাড়িতে উঠে গেলেন। জাইনাব স্ত্রী, ছেলেপিলে তো নেই। উঠার পরে রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন যে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা চামড়ার কাজ জানতেন। চামড়াকে পরিপাক করা, চামড়াকে শুদ্ধ করা, এগুলো কাজ তিনি জানতেন এবং চামড়া দিয়ে বহু জিনিসপাতি তিনি বানাতে জানতেন। তো তিনি একটা চামড়াকে নিয়ে ওকে শোধন করার কাজে ব্যস্ত আছেন। ওয়াহিয়া তাম আসো, হাদিসের শব্দ। তিনি চামড়াটাকে মশলি লাগিয়ে ঠিকঠাক করছিলেন। রাসূলুল্লাহ তাকে ডাকলেন, তুমি এখানে এসো। ঘরে গেলেন মা জাইনাব। রাসূলুল্লাহ নিজের দরকারটাকে পূর্ণ করলেন, অর্থাৎ যেটাকে আমি ইশারাতে আপনাকে বলবো জৈবিক চাহিদা, যেটা মানুষের কামনা এবং বাসনা, সেটার নিবারণ হলো। তারপরে রাসূলুল্লাহ ওখান থেকে বের হলেন। হওয়ার পরে বললেন যে দেখো, তোমরা যখন বাড়ির বাইরে যাবে তখন কখনো সখনো তোমরা দেখতে পাবে কিছু এমন মেয়ে ছেলেকে, যেই মেয়ে ছেলেটার রূপের দিকে দেখতে গেলে রাসূল কি বলছেন, ইয়াতাশাব্বাহু বিহা আশ-শায়তান, ওই রমণীর শাকালকে ধারণ করে নেয় কে? ইবলিশ, শয়তান। দিয়ে তখনকার মতো ওই নারী কি হয়ে যায়? শয়তানের ডুপ্লিকেট হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহ এখানে ডাইরেক্ট কোনো একটা মেয়ে ছেলেকে শয়তান বলছেন না। যখন ওর ভেতরে চারিত্রিক ত্রুটি চলে আসে, যেমন নিজের চেহারাকে খোলা রাখা, জিনাতকে প্রকাশ করা এবং পুরুষদেরকে তার যৌবন আহ্বান করবে এমন উত্তেজনামূলক তার অঙ্গভঙ্গি যদি এগুলো দেখতে পাওয়া যায়, তাহলে পরে এই নারীটা হয়ে গেল কি? চারিত্রিক দিক দিয়ে শয়তানের মতো। এতটুকু রাসূলুল্লাহ বলেছেন। এবং সাদামাটা লফজে, সাদামাটাভাবে তিনি সমগ্র নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শয়তান বলে উল্লেখ করেননি, যেমনটা উল্লেখ করেছে কারা? খ্রিস্টান জগতেরা। মনে রাখবেন, এইভাবে একটা চলে যাচ্ছে খ্রিস্টানদের দল। তারপরে যেই পরিবেশে আল্লাহ পাকের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেই পরিবেশটার নাম হচ্ছে জাহেলিয়াতের পরিবেশ।
জাহেলিয়াতের যুগ মানে অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ মানে মূর্খদের যুগ, জাহেলিয়াতের যুগের মানে হচ্ছে অশিক্ষিতদের যুগ। এই যুগটাতে নারীদের সাথে যা অন্যায়, অবিচার, অনাচার হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোথাও এত অনাচার অবিচার হয়নি। জি হ্যাঁ, নারী ইজ্জত নিয়ে এক বাড়ি থেকে আরেকটা বাড়ি, 3খানা বাড়ি পার করে 4 নম্বর বাড়ি দিনের বেলায় যেতে সাহস পেত না। এত ওইখানে ছিল হায়নার দল। দিবালোকে একটা নারীর আবরুকে লুটে নিবে, অথচ তার বিচার হবে না, তার সালিশ হবে না, কেউ কোনো ফরিয়াদ করে সেখান থেকে কোনো ফায়সালা পাবে না। তাহলে কত ঝুঁকিপূর্ণ পরিবেশে মেয়ে ছেলেপিলা জাহেলিয়াতের যুগে বসবাস করেছে। এদেরকে একজন বিয়ে করতো না, 10 জনে বিয়ে করত। এদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, কাউকে ডেকে হেঁকে ছাড়াছাড়ির ব্যাপার ছিল না। মনে হলো বাদ দিয়ে দিলাম, মনে হলো একে বিয়ে করে নিলাম। যেমনটা ছিল পণ্য সামগ্রী, বাজারে যেতে গেলে আপনার পকেটে যদি টাকা থাকে আপনি কিনে নেন, আপনার পকেটে অত টাকা নেই আপনি সরে যান। তো পণ্য কিনতে গিয়ে যদি পকেটে টাকা থাকে, তা আমি যেমন দ্বিধা করি না, তেমনি সেই যুগের নারীদেরকে বাজারে বিক্রি করতে দ্বিধা হতো না, কিনতে দ্বিধা হতো না। নারীদেরকে নাচিয়ে এবং গাইয়ে তাদের কাছ থেকে ইনকাম করে নেওয়াটা বড় কথা ছিল না। একটা দাসীকে বাড়িতে পুষছে এবং তাকে ব্যভিচার করার কাজে বাধ্য করে তার ইনকাম বাড়ির মালিক বসে বসে খাবে, এগুলোকে তারা খারাপ জানতো না। এতটাই নোংরা পরিবেশ ছিল। এমন এক সাহাবী, তিনি নিজে বলছেন ইসলাম গ্রহণ করার পরে যে আল্লাহ পাকের রসুল, আমরা এমন এক অন্ধকার যুগে বসবাস করি যে এই যুগে আমরা আমাদের ঔরস জাত কন্যা সন্তানগুলোকে নিজের হাতে আমরা জীবন্ত পুঁতে দিয়েছি। আমি নিজের কথা বলছি, তিনার নাম কায়েস বিন সাবিত। উনি বলছেন ওয়াদ্দু খামস বানাতি, আমি আমার 5টা মেয়েকে একের পর এক জীবিত অবস্থাতে খালে ভরে দিয়েছি, আমি পুঁতে দিয়েছি, মেরে ফেলে দিয়েছি। এই নোংরামি আমরা আমাদের এই সমাজে করেছি। এখন তো ঈমান এনেছি, এখন কি হবে অবস্থাটা? কোরআন মাজিদ এলো, এসে জাহেলিয়াতের যে কোনো রাসমুকে আল্লাহ নবী বাদ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদ করে দিলেন। না, নারীদেরকে নিয়ে এই ছলনা করা চলবে না, নারীকে পণ্য সামগ্রী ভাবা চলবে না। নারীর ইজ্জত অতটাই যতটা একটা পুরুষের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের নজরে। আমরা সবাই জন্মগত বিচারে সমান, আল্লাহর কানুনে সমান, আল্লাহর বিধানে সমান। আমরা কেউ আলাদা নই, কাউরি বিধান আলাদা নয়। রাসূলুল্লাহ তাকে শিখালেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর মানেটা কি? যেদিন একটা মানুষকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, একটা বাচ্চাকে, এ কন্যা তুমি বলো তো কে তোমাকে জীবিত অবস্থায় মেরে ফেলেছিল? বাপের নাম বলবে, বাপকে সামনে আনা হবে, বাপকে জিজ্ঞেস করা হবে কেন তুমি মেরে দিয়েছিলে এটাকে? বাপ শুধু শুধু উত্তর দিয়ে বলবে লজ্জা থেকে বাঁচার জন্য এ কাজটা আমরা করেছিলাম। যখন আয়াত এলো কিয়ামতের দিন আসামি হতে হবে, না হলে রেহাই নেই। একটা কন্যা সন্তানকে জীবন্ত মেরে দেওয়া, মানুষেরা একেবারে থমকে দাঁড়ালো। না, নিজেকে মুসলমান বানিয়ে নিয়েছি, তারপরে আবার আল্লাহর সামনে কিয়ামতের দিন আসামি হয়ে উঠব, এটা বরদাস্ত হবে না। আস্তে আস্তে এই পরিবেশ থেকে মানুষ উঠে এলো। কায়েস বিন সাবিত তিনি নিজে বললেন, আমি যে 5টা মার্ডার করেছি তার কি হবে? তখন নবীজি ওকে বললেন, আতিত আন কুল্লি ওয়াহিদাতি মিনহুন্না রাকাবাতান, যে 5টা কন্যা সন্তানকে তুমি জীবন্ত অবস্থায় মেরে ফেলেছো জাহিলিয়াতের যুগে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতে পারেন। একটা কন্যার বদলে একটা গোলামকে কেনার পরে তাকে আজাদ করো। 5টা কন্যা সন্তানকে জীবন্ত মেরেছো, 5টা কন্যা সন্তানের বদলে 5টা গোলামকে কিনে আজাদ করে দাও, আল্লাহ তাআলা হতে পারে তোমাকে ক্ষমা করে দেবেন। তিনি তো নিস্তার পেলেন। আর কতগুলো জিহালত ছিল, যারা বুখারীর ওস্তাদ তাদের কাছ থেকে একবার জেনে নেবেন, বিস্তারিত জানতে পারবেন। বুখারী শরীফের 2য় খণ্ডে শুধু আপনাকে একটু ইশারা দিচ্ছি, নারীদেরকে নিয়ে কত ছিনিমিনি হয়েছে জাহেলিয়াতের যুগে। যে একটা লোকের
মেয়ে সাবালিকা হলো, মেয়ের তো বিবাহ দিতে হবে। রাজা তো জীবনে মেয়েকে বাড়িতে পুষতে পারে না, তো মেয়েকে যে বিবাহ দেব আমি কি করে? সেই হাদিসের ভেতরে 4 রকমের বিবাহের আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা বিবাহকে রেখেছেন, আর বাকি 3টাই বিবাহকে রদ করে দিয়েছেন। এটা নারীদের অপমান। কি ছিল? বাপ নিজের মেয়ের সম্পর্ক নিয়ে আশেপাশের 4টা-5টা গ্রামে খবর দিত, দিয়ে বলতো আমি আমার মেয়ের বিবাহ দেব, যার ইচ্ছা আছে আমার মেয়েকে বিবাহ করার একটা ধার্য দিন বলে দিত, এই আগামী মাসের 14 তারিখে তোমরা আমার বাড়ি এসো। যার বিবাহ করার ইচ্ছা আছে তারা ওই তারিখে নির্দিষ্ট দিনে এই লোকটার বাড়িতে আসবে। যদি ধরুন 10টা ছেলে এলো বিবাহ করব বলে, ক্যান্ডিডেট 10টা, এই 10টা ছেলেকে পালাক্রমে এই বাবা নিজের বাড়িতে তার নিজের মেয়ের কাছে গমন করার সুযোগ করে দেবে। একবার একবার করে ছেলেটা ওই মেয়েটার কাছে যাবে, মিলামিশা করবে, করে বেরিয়ে চলে আসবে। 10 জন ছেলে এই মেয়েটির কাছে পালাক্রমে থেকে মিলামিশা করে সহবাস করে নিজের নিজের বাড়ি চলে যাবে। 10 মাস পরে এই মহিলার পেট থেকে একটা সন্তান জন্ম নিবে। সেই দিন আবার এই বাপ ওই 10 জন লোকের বাড়ি খবর দিয়ে আসবে, তোমরা আমার বাড়ি এসো, এই মাসের 12 তারিখে আমার মেয়ের পেট থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। এই 10 জন ছেলে আবার ওই তারিখে হাজির হবে। তারপরে ওরা করতো কি, ফায়াতুনা বিল কায়েফে, ওই জমানায় যেটা মেডিকেল অফিসার চোখ দেখে বাচ্চার বাপ চিহ্নিত করে দিতে পারবে, চেহারা দেখে বাচ্চার বাপ চিহ্নিত করে দিতে পারবে, হাত পাকে দেখে বাচ্চার বাপ চিহ্নিত করে দিতে পারবে। এটা হলো মেডিকেল অফিসার জাহেলিয়াতের যুগে। সেই লোকটা করবে কি, বাচ্চাটাকে কোলে করবে, করে দেখবে হাত পা চোখ নাক কান তার গঠন আর ওই 10 জন ছেলের গঠনের সঙ্গে মিলিয়ে কোনো একটা ছেলের কোলে বাচ্চাটাকে রেখে দিয়ে বলবে এই বাচ্চাটা তোমাকে নিয়ে নিতে হবে, তোমার বীর্য থেকে এটা জন্ম পেয়েছে, সুতরাং ভ্রূণটা তৈরি হয়েছিল তোমার বীর্য থেকে, অতএব ছেলেটা তোমার, তুমি এইবার এই বাড়ির জামাই, আর ওই মেয়েটা তোমার স্ত্রী, আর এই ছেলেটা তোমার ছেলে, তুমি থাকো, আর বাকি 9 জন ছেলে যেখান থেকে এসেছিলে তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও, এখানে তোমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে স্বামী তো একটা, তো ওই নারীকে 10টা পুরুষের সাথে সঙ্গম করতে বাধ্য করা হলো কেন? এই জন্য করা হলো যে এখানে কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, নীতি নেই, শিষ্টাচার নেই, এটাই হলো জাহেলিয়াতের নীতি। তাহলে নারীদেরকে সে যুগের মানুষেরা কতটা খেলনা মনে করেছিল আর কতটা বেইজ্জত করেছিল, এর শেষ আছে, এর আদি আছে, এর অন্ত আছে, এগুলো বলা যাবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এক এক করে আয়াত নাযিল করলেন, নারীদেরকে মিরাস থেকে বঞ্চিত করা যাবে না, তাকে মিরাস দাও। একদম পরিষ্কার এলো আয়াত, ওয়ালিন নিসায়ে নাসিবুন মিম্মা তারাকা ওয়ালিদুহা হুন্না। ছেলেদের যদি বাবা মরে যায় তো যেমন তারা বাপের সম্পত্তিতে মিরাস পায়, ঠিক সেই রকমই মেয়ে যদি থাকে তো তার বাবার সম্পত্তিতে সে মিরাস পাবে, তার মায়ের সম্পত্তিতে মিরাস পাবে। এই যাবৎ তোমরা তাদেরকে বঞ্চিত করে এসেছো, আর মেয়েদেরকে মিরাস থেকে বঞ্চিত করা যাবে না। এটা হলো ইসলামের কানুন। তাহলে আস্তে 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 আগেকার দিনের যেগুলো বদতামিজিগুলো ছিল সেগুলোকে ইসলাম মুছে দিতে লাগলো। না, নারীকে তুমি এইভাবে অপমান করতে পারবে না, নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আরব দেশের লোকেদের বাড়িতে যেটা বদ চলন ছিল তার একটা ছোট্ট অংশ আজও আমাদের দেশে আছে, রয়ে গেছে। তা কি, কোনো মহিলা যদি প্রথম গর্ভবতী হয় আর তার পেট থেকে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, তো যদি মেয়ে সন্তান জন্ম হয় তাহলে ছেলে পক্ষ
ওই বাচ্চিটার দাদি দাদা কাকা কাকি ওই পরিবারের লোকের সবারই মনটা টক হয়ে যায়। হসপিটালে যদি বাচ্চা হয় তো নার্সেরা যা আরমান করে বলবে টাকা দেন ভাই, তো টাকাও দিবে না, মুখ মিষ্টিও করবে না, পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? ধুত, মেয়ে ছেলে জন্ম পেয়েছে, এর পিছনে আবার খরচ কিসের, আনন্দ কিসের? শুধু যদি ছেলে জন্মে তাহলে আনন্দ, এবং নার্সদেরকে 200 400 500 করে যা লাগে, আর মিষ্টি মিষ্টান্ন যেটা উড়াতে হয় তাই উড়াবে। এই অভ্যাসটা ছিল আরবদের। যখনই তাদের বাড়িতে কোনো মহিলা কোনো মেয়ে ছেলে জন্মগ্রহণ করত, তখন মাথাটা ভারী হয়ে যেত, মুখটা কালো হয়ে যেত, চেহারাটা একদম মনে হচ্ছে ছাই উঠছে। বন্ধু বান্ধবের সামনে যেন বলতে পারা যাবে না যে আমি আজ একটা কন্যা সন্তানের বাবা হলাম। এ কথাটা তারা বলতে খুব দ্বিধা করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ দিয়ে সমগ্র আরব জাতিকে সভ্য বানিয়েছেন, এবং এই কথাটা দাবি করে বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আযানাল্লাহু বিল ইসলাম, আমরা ইসলামকে আঁকড়ে ধরেছি, তখন থেকে আমরা বড় লোক হয়েছি। আর যখন আমাদের কাছে ইসলাম আসেনি তখন আমরা ছিলাম ছোট লোক, তখন আমরা ছিলাম নিচু জাতি, তখন আমরা ছিলাম বর্বর জাতি। সেই বর্বরতাকে কাটিয়ে উঠেছি আমরা কার দৌলতে? ইসলামকে আঁকড়ে ধরার দৌলতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আর এটাই হলো নীতি। যেই বাজে ধারণাটা আরবের মুসলমানদের মধ্যে ছিল, জাহিলিয়াতের যুগ থেকে নিয়ে এসেছে, সেগুলোকে আল্লাহর কোরআন মুছে দিয়েছে। না, এই রকমের বাজে চিন্তা ভাবনা যেন দিমাগে না থাকে। আল্লাহর কোরআন বলছে, ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহাহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোনো ছেলেকে যদি খবর দেওয়া হয়েছে তোমার শ্বশুর বাড়িতে তোমার গিন্নি একটা মহিলা সন্তানের জন্মদান করেছে, এমন মহিলার নাম শুনতে গেলে ছেলেদের মুখ কালো হয়ে যেত, চিন্তায় চিন্তিত হয়ে যেত, আর মনে মনে ভাবতো এই লজ্জাটাকে বহন করব বলে বাঁচিয়ে রাখবো, না তাকে পায়ের তলায় কুচলিয়ে মেরে ফেলে দিব, কোনটা সিদ্ধান্ত করা যায়, এই বলে সে 7-5 ভাবনা শুরু করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা সাবধান হও, সাবধান হও। এই লজ্জার কারণে মানুষ নিজে নিজেই করতো কি, মেয়েদেরকে জীবন্ত পুঁতে দিত। আল্লাহর কোরআন বলছে এটা করা যাবে না। শেষ পর্যন্ত এই মহিলাদেরকে ইজ্জত দিতে 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ পুরো আমাদের মতো মুসলমানের নামে দিয়ে দিলেন। সেখানে কি করলেন? নারীর জন্য আলাদা কানুন নয়, নরের জন্য আলাদা কানুন নয়। স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা, মেয়ে হোক কিংবা ছেলে হোক, মুমিন হালাতে যদি কেউ ভালো আমল করে, ফালা নুহিয়া আন্নাহু হায়াতুন তাইয়্যিবা, সেই মহিলাকে আমি সুন্দর একটা জীবন দান করব, এবং সেই ছেলেটাকে, পুরুষটাকে আমি একটা সুন্দর জীবন দান করব। তাহলে মুমিন হয়ে যদি একটা নারী বাঁচে তো তার বদলা যেটা, মুমিন হয়ে যদি একটা পুরুষ বাঁচে তো তার বদলা সেটা। আলাদা আমার বদলা নয়, আর আলাদা নারীদের বদলা নয়, একই একই। ইসলাম কতটা এদের এহতরাম করলো যে সব কানুনে তাদেরকে শামিল করে দিল, আর দিয়ে বলল তোমাতে আর একটা ছেলেতে ইসলামী কানুনে কোনো তফাৎ নাই, সবাই সমান। তবে আপনারা এই এলাকার সুধীজন একটুখানি শুধু মনে রাখবেন, সেটা কি? সামান্য তফাৎ আল্লাহ তাআলা করেছেন, তার নবী করে দিয়েছেন জন্মগত বিচারে। সেটা কি? আঙুলে গোনা। আঙুলে গোনা মানে মেয়েদের ঋতু হবে, পুরুষদের ঋতু হবে না। ঋতু হতে গেলে মেয়েরা রমজানের রোজা রাখবে না, কোরআন মাজিদের তিলাওয়াত করবে না, নামাজ পড়বে না, আল্লাহর মসজিদে যাবে না। পুরুষদের নেই, এদের ঋতু হয় না। মেয়েদের যদি পেটে বাচ্চা জন্মগ্রহণ করে, জন্ম হয়, তাহলে পারে বাচ্চার কষ্ট হতে গেলে মেয়েরা রোজা রাখবে না, পরবর্তী সুযোগে তারা কাজা করে নিবে, এইটা আলাদা।
আমরা পেটে বাচ্চা ধারণ করি না, কাজে আমাদের জন্য এটা কোনো কানুন নয়। একটু সামান্য তফাৎ, আমরা পুরুষরা যখন নামাজে দাঁড়াবো তখন তিনজন যদি আমরা হই, তাহলে একজন স্বতন্ত্রভাবে দাঁড়াবে একা আগের সারিতে ইমাম, আর পিছন দিকে দাঁড়াবে দুইজন মুক্তাদি, এটা পুরুষের নামাজ। আর মহিলাদের যদি একের বেশি হয়ে যায় তাহলে পারে নারী যিনি মহিলা ইমাম হবেন তিনি আলাদাভাবে স্বতন্ত্র লাইনে দাঁড়িয়ে পুরুষদের মতো ইমামতি করতে পারবেন না, তাকে মেয়েদের লাইনের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। এই একটুখানি হয়ে গেল আলাদা। আর একটু আলাদা কি বলবো, শুধু শুধু আপনাকে শর্টের উপরে জানিয়ে দেওয়ার জন্য প্রসঙ্গটা পারলাম। আর একটু শর্ট কি নারীদের, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেশমের কাপড় নিয়েছিলেন আর নিয়ে এইরকম করে উঁচিয়ে ধরেছিলেন, আর ধরার পরে বলছেন এটাকে আমার পুরুষ উম্মতিদের উপরে হারাম করে দেওয়া হয়েছে এবং আমার মহিলা উম্মতিদের জন্য এটাকে রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। তার মানে আমরা পুরুষরা রেশমের কাপড় পরতে পারবো না, কিন্তু মায়েরা রেশমের কাপড় পরতে পারবে। তারপরে রাসূলুল্লাহ বলেছিলেন সোনার ব্যবহারে এটা পুরুষদের জন্য হারাম করা হলো, মহিলাদের জন্য হারাম করা হলো না। তাহলে মহিলারা আমাদের থেকে আলাদা হলো কটা কানুনে, এই আঙুলে গোনা কম আর বেশি 5 থেকে 7টা কানুনে। তাছাড়া পুরুষরা যেই কানুনে বাঁধা সেই কানুনে বাঁধা মায়েরা, ওদের জন্য আলাদা কোনো নীতি আলাদা কোনো রীতি নেই, শুধু ক্ষুদ্র ক্ষুদ্র 2, 4, 5টা ছাড়া। এবার বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কানুন বলতে গিয়ে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কোনো একটা ছেলে যদি চুরি করে আর ধরা পড়ে যায়, কবজি পর্যন্ত বাম হাতখানাকে কেটে নাও। একটা মহিলা যদি ধরা পড়ে চুরির কেসে, তাহলে সেই মহিলাকে তার কবজি পর্যন্ত বাম হাতখানাকে কেটে দাও। এখানে নারী বলে দয়া করা যাবে না, আর এখানে ছেলে বলে তাকে মার্সি করা যাবে না। এর যখন বিধান হলো হাত কাটা, এরও বিধান হলো হাত কাটা। সমান আইন আল্লাহ তাআলা করলেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআত জালদা। যদি পুরুষ লোক ব্যভিচারে ধরা পড়ে যায় আর সে যদি অবিবাহিত হয় তাকে 100 কোড়া মারো। একটা মহিলা যদি ব্যভিচারে ধরা পড়ে যায় তাহলে সে যদি অবিবাহিতা মহিলা হয় তো তাকে 100 কোড়া মারো। মেয়েকেও ধরা পড়তে গেলে 100 কোড়া, আর ছেলেও যদি ধরা পড়ে যায় তাহলে 100 কোড়া। 100টা কোড়া মেয়ে ছেলে বলে তাকে কম করা যাবে না। 80টা মারো, 70টা মারো, বাকিটা তাকে মাফ করে দাও, এমন ইসলামে নিয়ম নাই। পুরুষ লোক ধরা পড়েছে, লাটের বেটা ধনির বেটা, তার জন্য তাকে ছেড়ে দেওয়া যাবে এমন ইসলামে আইন নাই। সমান সমান আইন, পুরুষের জন্য 100 কোড়া, নারীর জন্য 100 কোড়া। তাহলে আল্লাহর কানুনে নারী এবং পুরুষ এরা সব সমান। এই জন্য নবীজি হাদিসে বলছেন আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হলো তাদের পুরুষদের সহোদরা। অর্থাৎ আমি যেমন আমার মায়ের পেট থেকে পয়দা হয়েছি 10 মাস থেকে, তেমনি আমার বোনও পয়দা হয়েছে মায়ের পেটে 9 মাস 10 মাস থেকে। আমার মা যেমন আমাকে দুধ খাইয়েছে 2 মাস, তেমনি আমার বোনকেও দুধ খাইয়েছে আমার মা 2 বছর। তেমনি আমাকে যেভাবে লালিত পালিত আমি হয়েছি মায়ের কোলে, আমার বোনও তেমনিভাবে লালিত পালিত হয়েছে আমার মায়ের কোলে। এখানে যেমন মা আর বাবা কোনো তফাৎ করেনি, তেমনি আল্লাহর শরীয়তে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করার ব্যাপারে মা আর বাবার নজরে এরা দুজনই সমান, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের নজরে এরাও আইনের দিক দিয়ে সবাই সমান। এর কম আর এর বেশি, একে বেশি টানতে হবে ওকে কম টানতে হবে, এই রকম কথা ইসলামী শরীয়তের ভেতরে নেই। এমন পর্যন্ত কি আপনি যদি বলেন আমি পুরুষ লোক, আমি লেখাপড়া করব, আমি মাওলানা হব, আমি শাইখুল হাদিস হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি মাস্টার হব, এই করে যদি আপনি নিজেকে শিক্ষিত করে তুলতে যান আর আপনার মেয়েকে যদি বলেন
তোরা মেয়ে ছেলে মানুষ, তোরা কেন পড়া শিখবি, তোরা কেন লেখাপড়া করতে যাবি, তোদেরকে এইগুলো করার প্রয়োজন লাগে না। এটা অবিচার, এটা অবিচার। কেন অবিচার? সাহাবায়ে কেরামরা যখন ইসলামকে শিখলো পুঙ্খানুপুঙ্খ রূপে, নমাজ কি করে পড়তে হবে, রোজা কেমন করে রাখতে হবে, তাহারাত কাকে বলে, পবিত্রতা কাকে বলে, ওযু কাকে বলে, নাজাসাত কাকে বলে, ঋতু কাকে বলে, নিফাস কাকে বলে, জুনবি কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো যখন পুরুষরা জানলো, তো আপনি জেনে পণ্ডিত হয়ে গেলেন, আর স্ত্রী কুল যদি সেটাকে না জানে কেমনটা হবে? এই জন্য রসুলুল্লাহর যুগে মেয়ে ছেলেরা এসে অভিযোগ জানিয়ে বলেছিল, গালাবাত আলাইনার রিজাল, হে আল্লাহ পাকের রসুল, আমাদেরকে পিছনে রেখে দিয়ে পুরুষরা এগিয়ে চলে গেল। আপনার মজলিসে তারা বসে, তারা নমাজের কায়দা জানে, রোজার কায়দা জানে, তাহারাতকে তারা বুঝে, জানাবাতকে তারা বুঝে, পবিত্রতাটাকে তারা বুঝে, এগুলো জিনিস তারা শিখেছে, বুঝেছে, জেনেছে, আর জেনে ওরা এগিয়ে চলে গেছে অনেক দূরে। আর আমরা মেয়ে ছেলে এতটা আপনার কাছে বসতেও পাই না, আর না বসার কারণে আমরা পিছে পড়ে থেকে গেলাম, আমরা অনেকগুলো জ্ঞান থেকে বঞ্চিত আছি। তাহারাত কাকে বলে তা আমরা জানি না, এবং জানাবাত কাকে বলে তা আমরা জানি না। কি করে পবিত্র হতে হয় মাসিক থেকে তা আমরা বুঝি না, নেফাস থেকে কখন পাক হয় তা আমরা বুঝি না, তালাক কাকে বলে তা আমরা জানি না, খোলা কাকে বলে তা আমরা জানি না। তাহলে পুরুষরা এগিয়ে গেল আর আমরা পিছনে পড়ে থেকে গেলাম। আপনার বিচারটা কি? আমরা কি পিছনে পড়েই থেকে যাব, না আপনি আমাদেরকে এগিয়ে পুরুষদের সারিতে নিয়ে আসবেন? নবীজি যখন জানলেন মহিলাদের কাছ থেকে তাদের অভাবের কথাটা, এবং মহিলারা বলল, ইজআল লানা মাওইদান, আপনি আমাদের জন্য একটা দিন ধার্য করে দেন, একটা সময় ধার্য করে দেন, আমরা ওইখানে মেয়ে ছেলেরা এক জায়গায় জমায়েত হব, আর এক জায়গায় জমায়েত হয়ে সেখানে আমরা আপনার কাছ থেকে দিনের তালিমগুলো জানব, যেমন পুরুষরা জানে। সেই দিন পুরুষরা আমাদের সাথে আসবে না, আমাদের কাছে বসবে না, আমরা শুধু মেয়েরাই বসবো, আর যেগুলো জানার বিষয় আছে আপনার কাছে জানবো, আর জেনে আমরা সমৃদ্ধ হব। আপনি আমাদের আলাদা সময় করে দেন। রাসূলুল্লাহ আলাদা সময় করে দিলেন, উমুকের বাড়িতে তোমরা উমুক বারের দিন জমায়েত হবে, 10 জন 20 জন 30 জন যতজন আছো, আমি ওখানে হাজির হব। তোমাদের যার যেটা জানার কথা আছে তোমরা জেনে নিবে, আর তোমরা জেনে নিয়ে নিজেকে সমৃদ্ধ করে নেবে। আমি আমার এই উম্মতিদেরকে, মহিলাদেরকে পিছনের সারিতে ফেলে রাখতে চাই না। পুরুষরা যেমন শরীয়তকে জেনেছে, জেনে ভদ্র সভ্য হয়েছে, তোমরাও আল্লাহর শরীয়তকে জেনে ভদ্র হও, সভ্য হও, জ্ঞানী হও। করতে 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 একদিন রাসূলুল্লাহ এক আনসারি মেয়ে ছেলে রসুলের কাছে এটা সেটা প্রশ্ন করছে আর জানছে। তো আম্মা আয়েশা চোখ টিপে দিয়ে বলছে যে, এই মেয়ে ছেলে, তুমি এতগুলো কথা লজ্জার রসুলুল্লাহকে জিজ্ঞেস করছো, তুমি বাদ দাও। এতগুলো কথা কেউ জিজ্ঞেস করে একটা পুরুষ মানুষকে? তার মানে কি? ধরেন স্বপ্নদোষের কথা, মেয়েদের কি স্বপ্নদোষ হয়? পুরুষদের তো হয়, তাহলে উনার জানার বিষয়। ঠিক এই রকমই মানুষের এটা নেচারে আছে, কেউ রাগ করবেন না। বীর্যপাত হয়, তাহলে পুরুষদের বীর্যপাত হয়, নারীদের হয় কিনা তো জানার বিষয়। জানবার জন্য তো ওই মহিলা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন বারবার করে। তো আল্লাহ পাকের নবী আনসারি মহিলাদেরকে কটূক্তি করলেন না যে তোমরা এত বেহায়া কেন, তোমাদের লজ্জা নেই কেন, তোমরা এইভাবে একটা পুরুষ লোকের কাছে এসে কেমন নির্বোধের মতো দ্বিধাহীন প্রশ্ন করে চলে যাচ্ছ। এইভাবে রাসূলুল্লাহ ডাঁটলেন না, বরং তিনি কি বলছেন, নেমা নেশাউল আনসার, কত ভালো আনসারি মেয়ে ছেলেরা, আনসারি বংশের মেয়েরা কত সুন্দর, কত ভদ্র।
তারা কি করে? দিনের বিষয়ে লজ্জা করে না, ধর্মের বিষয়ে জানবার ব্যাপারে তারা দ্বিধা করে না, তারা সংকোচ করে না। জানতে হবে বলে তারা গোপন কথাগুলো আমার কাছে এসে শোধাই, আমাকে জিজ্ঞেস করে, এবং আমি একটা একটা করে তাদেরকে উত্তর শিখিয়ে দেই। তাহলে আজও কোনো মহিলা যদি সমস্যায় পড়ে আর তার কাছে যদি কোনো ভালো আলেমের ফোন নাম্বার থাকে, আমার শেখ লালমাটি মাদ্রাসার হেড শিক্ষক, যদি তার ফোন নাম্বার থাকে কোনো মায়ের কাছে, একদম সরাসরি তাকে ফোন করে বলবেন, ওস্তাদজি এ কথাটা জানবো, এটা কি করতে হবে। একদম আপনি একবারও তাকে বারণ করতে পারবেন না। দিনের বিষয়ে সে যদি জানতে চাই, অবশ্যই তাকে অধিকার দেয়া আছে, জানো, আর জানার পরে তুমি নিজেকে সমৃদ্ধ করো। তাহলে ইসলাম নারীদেরকে এগিয়ে নিয়ে আসছেন। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। পুরুষদের নামে যদি কোরআন মাজিদের সূরা থাকে, যেমন সূরা ইউনুস, সূরা ইব্রাহিম, সূরা লূত, সূরা হুদ, এই যে পুরুষদের নামে সূরা, তেমনি স্ত্রীদের নামেও আল্লাহ তাআলা সূরা পাঠিয়েছেন দুনিয়াতে। একটা সূরার নাম সূরা মারিয়াম। তাহলে পুরুষদের থেকে কি মেয়ে ছেলে পিলে কোনো অংশে কম নয়। আবার শিখে রাখুন ভালো করে, আপনারা আমার জাত ভাই, আপনি শিখবেন তো আপনার আহালি আর আপনার মেয়ে এরাও শিখে নিবে আপনার কাছ থেকে। সূরা বাকারা অধিকাংশ এর ভিতরে আয়াত আছে মা বোনদেরকে শিখাবার আয়াত। তারপরে সূরা আহজাব, মায়েদের জন্য বিধিবিধান রয়েছে এর ভিতরে। তারপরে সূরা তালাক, এটা মায়েদেরই শিক্ষার সূরা আছে, বিষয় আছে এই সূরার ভেতরে। সূরা নূর, এর ভেতরে বেশি বেশি করে আহকাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মায়েদের। তাহলে সূরা নিসা, সূরা তালাক, সূরা আহজাব, সূরা নূর, এই সমস্ত সূরাগুলোর মেজরিটি পার্সেন্ট বিধান আর বেশিরভাগ যতগুলো মশলা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য নিয়ে এসেছেন? শুধু মায়েদের জন্য নিয়ে এসেছেন। তাহলে আপনি চিন্তা করুন এইবার যে আমার সমাজে এবং মুসলমান সমাজে মুসলমান মেয়ে ছেলেরা কেন পিছে পড়ে থাকবে? আপনি এগিয়ে চলে আসলেন আর তারা এগিয়ে আসতে পারবে না, এটা জীবনে হবে না, এটা নাইনসাফি। এখান থেকে আপনাকে আমাকে উঠে আসতে হবে। আর অবশ্যই আসুন, মায়েদেরকেও শিক্ষা দিয়ে সমৃদ্ধ করুন, মেয়েদেরকেও শিক্ষা দিয়ে সমৃদ্ধ করুন। ভাই আমার, ইসলাম যদি তাদের ইজ্জত দেয় তো আপনি দিবেন না কেন? এই জন্য দেশের মাটিতে এখন মহিলা মাদ্রাসা যেখানে সেখানে দেখতে পাবেন। ছেলেরা যদি দাওরা পাস করে, বুখারি পড়ে, তারা যদি আলেম হয়, তো মেয়েরাও বুখারি পড়ে আলেম হবে, তার ব্যবস্থা দুনিয়ার মাটিতে এই জামানায় আলেমেরা করে দিয়েছেন। এগুলোকে আপনাকে সমর্থন যোগাতে হবে আর জানাতে হবে। ইজ্জত কতটা আপনি দেখবেন, মায়েদের ইজ্জত, নারীদের ইজ্জত। একটা শুধু ছোট কথা বলি, রাসূলুল্লাহ যখন নতুন নতুন শরিয়তকে পেলেন, তখন পর্যন্ত আরবের পরিবেশে একটা বিধান ছিল। কি বিধান ছিল? কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, অথবা বলে তুমি আমার কাছে আমার মায়ের বাহুটার মতো, অথবা তুমি আমার কাছে আমার মায়ের পেটের মতো, এই ধরনের যদি শব্দ বলে, তাহলে এটাকে আরবিতে বলা হয় জেহার। কেউ বলে দিতে গেলেই স্ত্রী হারাম হয়ে যেত, ওই স্ত্রীকে আর ফিরিয়ে পাওয়া যেত না। ইসলামের প্রারম্ভিক কাল একজন সাহাবী, তার নাম আউস বিন সামিত, তিনি একদিন বাজার থেকে বাড়ি এলেন। তার স্ত্রী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন
তোমাকে যে অমুক জিনিসটা আনতে বলেছিলাম এনেছ? তো স্বামী বলছেন না, আমি ভুলে গেছি। তো সে কি করলো? রাজাতহু, স্বামীকে বলছে আবার ফিরে যাও, বাজার থেকে যে জিনিসটা তোমার কাছে চেয়েছি সেটা এনে দাও। যখন স্ত্রী একটু চাপ দিল স্বামীর উপরে, বাজারে ফিরে যাও আর সামানটা কিনে এনে দাও, তখন পুরুষের মনে একটু সেন্টিমেন্ট হয়ে গেল, মগজটা একটু খাট্টা হয়ে গেল। থামতে না পেরে তিনি সাথে সাথে বলে দিলেন, আনতে আলাইয়া কাজাহারে উম্মি, আমার স্ত্রী খাওলা, তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো। যেমন বলা, স্ত্রী মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ আল্লাহ, কোন কাজ করলা তুমি? তুমি এমন একটা শব্দ ব্যবহার করে দিলা যে জিন্দেগিটা বেকার হয়ে গেল। তোমার আর আমার আছে আল আউলাদ, এরা কোথায় যাবে? আমি তো তোমার উপরে হারাম, তুমি আমার উপরে হারাম। এবার 2-3টা বাচ্চা, আমি যদি এদেরকে সাথে করে নিয়ে চলে যাই মায়ের বাড়ি, এরা মরে যাবে না খেয়ে। আর যদি এই ছেলেগুলোকে তোমার কাছে রেখে দিই আমি চলে যাই, তো তুমি পুরুষ মানুষ, তুমি এদেরকে ঠিকঠাক করে মানুষ করতে পারবে না। তো কত বড় জিল্লতিতে পড়লাম, বরবাদিতে পড়লাম, এটা করা কি ঠিক হলো? মহিলা তিনি নিজে চলে এলেন নবীজির কাছে, এসে খুব বিনয়ের সাথে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমার স্বামী আমাকে এই কথাটা বলেছে, এবার আমি আমার স্বামীর উপরে হালাল আছি না নাই, দয়া করে আপনি আমাকে জবাব দেন। রাসূলুল্লাহ বলছেন, তুমি তোমার স্বামীর উপরে হারাম হয়ে গেছো, এই স্বামী তোমার জন্য হালাল নয়। কত অনুনয় বিনয় করছে এই মহিলা, কত যে আবেদন নিবেদন করছেন। রাসূল দেখেন না একটু কোনো যদি উপায় হয় আপনি একটু ব্যবস্থা করে দেন, আপনি আমাদের নবী, আপনি আমাদের পেশওয়া, আপনি এখন আমাদেরকে শরিয়ত দিচ্ছেন, যদি একটু বলে দেন এটা করতে গেলে হালাল হয়ে যাবে, আমি সেটাই করে দিব। আমি আমার এই সংসারটাকে ভাঙতে চাই না রাসূলুল্লাহ। নবীজি বারবার বলছেন, তুমি তোমার স্বামীর উপরে হারাম, কোনো পথ নেই, তুমি হারাম হয়ে গেছো, ওই বাড়িতে তোমার থাকা আর চলবে না। রাসূলুল্লাহর কাছে জবাব পাওয়া গেল না। এই মহিলা এবার রাসূলুল্লাহর দরবার থেকে চলে গেলেন নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার পরে হাইকোর্টকে ছেড়ে দিয়ে সুপ্রিম কোর্টে কেস আপিল করে দিলেন। সেটা হচ্ছে আল্লাহর দরবার। রাতের বেলায় তিনি কত দোয়া করলেন, কত কান্না করলেন, আর কত যে আল্লাহ তাআলার কাছে আজিজি করলেন, আর কত যে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে আরাধনা করলেন যে আল্লাহ রব্বুল আলামিন আরশের মালিক, তিনি একটা মহিলার ডাকে সাড়া দিলেন। আর দিয়ে তিনি নিজের দুয়াতে বলেছিলেন, আল্লাহ আসমান থেকে তুমি এমন একটা ফয়সালা নাজিল করে দাও, সরাসরি তুমি আমাকে তো বলবে না, তোমার নবীর মুখ দিয়ে যেন আমি শুনতে পাই, আর আমার জন্য সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ তোমার দরবারে এসে আমি অনুনয় বিনয় করছি, মালিক আমার সংসারটা যেন ভেঙে না যায়। রাতের বেলায় আয়াত নাজিল হয়ে গেল, সূরা মুজাদালা। আয়াতটা আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করলেন। রাসূলুল্লাহ জানতে পারলেন, সকালবেলাতে ডাক দিলেন ওই মহিলাকে, ওগো ডেকে নিয়ে আসো তো ওই পশ্চিম পাড়ার উমুকের স্ত্রী খাওলা বিনতে সালাবা নামক মহিলাটাকে আমার কাছে আসতে বলো। খাওলা এলো। রাসূলুল্লাহ তার দিকে দেখে একটু স্মিত হাসি হেসে বলছেন, খাওলা, আমার রবকে, তোমার রবকে কি বলেছো তুমি? আমার কাছে তোমার সমাধান হয়নি, তুমি রব্বুল আলামিনের দরবারে চলে গেছিলে আরজি জানাতে, তোমার রব তোমার ডাকে সাড়া দিয়েছেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশির জ্বালাতে নিজেকে সংবরণ করতে পারছেন না। কি হয়েছে রাসূলুল্লাহ?
নবীজি বলছেন, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুক ফি যাওজিহা তাশতাকি ইলাল্লাহ। ও খাওলা, তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা তোমাদের বিবাদ লেগে গেছে, আর এই ব্যাপারে তুমি আমার কাছে মোকদ্দমা দায়ের করেছিলে, আমি জবাব দিতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে পাঠিয়েছেন। তোমার স্বামীকে বলে দাও, একটানা 60 দিন যদি রোজা রাখতে পারে তাহলে তুমি তার জন্য হালাল। যদি 60 দিন রোজা রাখা তার পক্ষে মুশকিল হয়, তাহলে তাকে বলো 60টা মিসকিনকে যদি খানা খাইয়ে দিতে পারে তাহলে তুমি তার জন্য হালাল। যদি মিসকিনকে খানা খাওয়াতে না পারে তাহলে তাকে বলে দাও একটা গোলামকে কিনে নিবে বাজার থেকে, আর কিনে নিয়ে তাকে মুক্ত করে দেবে, আজাদ করে দেবে। যদি একটা গোলামকে আজাদ করে দাও তাহলে তুমি হালাল। যেটা পারো, যেটা পারো। এই মহিলা একদিন হেঁটে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, সামনের দিকে উমারের দেখা। হযরত উমারকে খাড়ো করলেন, করার পরে কথা বলতে লাগলেন, 1 কথা 2 কথা 3 কথা 4 কথা। তখন সেনাপতি হযরত উমারকে ডেকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একটা বৃদ্ধা মেয়ে ছেলের চক্করে পড়ে সময় কাটাতে লাগলেন, নষ্ট করতে লাগলেন। আপনি ছাড়েন না এই মহিলাকে, চলেন না আমরা আমাদের গন্তব্যের পানে এগিয়ে যাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি ডেকে বলেছিলেন, কাইফা লা আসমাউ ইলা ইমরাতিন ইয়াসমাউ ইলাইহাল্লাহ। আমি কি করে ওই মহিলার কথা শুনবো না, যেই মহিলার কথা আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কান পেতে শুনেছেন। তার ইজ্জত কতটা আছে, তার সম্মান কতটা আছে। আল্লাহ যদি তার কথাকে আরশ থেকে শুনে থাকেন, তাহলে আমি মদিনার একটা খলিফা কেন শুনবো না এই মহিলার কথা? যতক্ষণ এর কথা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। কতটা ইজ্জত দেওয়া হলো বুঝতে পারা যাচ্ছে। শেষ পর্যন্ত রব্বুল আলামিন তার নবীকে দিয়ে এই যে সমস্ত মহিলাগুলো জাহিলিয়াতের যুগে খড়কুটার মতো ভেসে যাচ্ছিল, এদেরকে ইজ্জত কত দিলেন, কত দিলেন, কত দিলেন, দিতে 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 শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবীর কাছে একটা লোক এসে বলছে, আল্লাহ পাকের রসুল, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধ করব, আমি নিজেকে গাজী বানাবো, আমি শহীদ হব, আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিন, একজন মিলিটারি হিসাবে আপনি আমাকে গণ্য করুন। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করে বলছেন, আহাইয়ুন উম্মুকা, তোমার মা জীবিত আছে কি? বাবা বলো তো। ও মিলিটারি, তুমি যে যুদ্ধের ময়দানে যাবে তো তোমার মা জিন্দা আছে কিনা জানাও। ছেলেটি, যুবকটি জবাব দিয়ে বলছে, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আমার মা বয়স্কা মানুষ, জীবিত আছেন বাড়িতে, মাকে ছেড়ে এসেছি আপনার সেবায়, এখান থেকে যুদ্ধের ময়দানে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলজিমহা ফাইন্না তাহাতা রিজলাইহা আল জান্নাত। এখানে তোমাকে আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে ফজিলত নিতে হবে না, জান্নাত নিতে হবে না। তুমি বাড়ি ফিরে চলে যাও, মায়ের সেবা করো, মায়ের শুশ্রূষা করো। তোমার মায়ের পায়ের তলাতেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতকে রেখেছেন। যদি মাকে রাজি করতে পারো তো জান্নাতটা পাবে, আর মাকে নারাজ যদি রাখো তো জান্নাতটাকে নিতে পারবে না। তাহাতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত আছে। আপনি চিন্তা করেন, যেই নারীগুলোকে ইহুদিরা খেলনা বানিয়ে রেখেছিল, যেই নারীরাকে এই খ্রিস্টানেরা হাতের পুতুল বানিয়ে রেখেছিল এবং তাচ্ছিল্য করেছিল, আর সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছালেন? রাসূল কারীম বললেন, তোমার মায়ের পায়ের তলাতেই তোমার জান্নাত। ভাবতে পারা যায় ইসলামের নারীর মর্যাদা কত। দাদারে, শিখবেন বলে বসে আছেন,
আর এক একজন মৌলবীর কাছ থেকে এক এক বিষয়ে জানবেন বলে আপনাদেরকে বিষয় দেওয়া হয়েছে। জানুন, ভালো কথা শিখুন, ভালো কথা সমৃদ্ধ হন, এটা আপনাদের কাছে আমার আশা। বুঝতে পারছেন আমি কি বলেছিলাম আধা ঘন্টা আগে? সেই যুগের মেয়ে ছেলে কখন কে তালাক দিল তাও জানা যাবে না, কে কাকে বিয়ে করলো, যার ইচ্ছা হলো বিয়ে করে নিল, যার ইচ্ছা হলো তাকে তালাক দিয়ে দিল। বিবাহের কোনো গণনা ছিল না, তালাকের কোনো গণনা ছিল না। সেই মহিলাগুলোকে আল্লাহর কোরআন এসে নাবিজির মারফতে এত ইজ্জতের আসনে বসালেন, যেটা কিয়ামত পর্যন্ত এই আসন কোনো দিন কোনো ধর্ম আর দিতে পারবে না। কেন বললাম?